দেখি মাছ বাজার বা ইলিশ মাছের দাম কত। এ ভাইয়া তোমার এটার দাম কত দিছো? এটা তো বড় একটা রিলিশও আছে, এটার দাম কত দিছো? এটা এভারেজ খেয়ে সবগুলো কত? এবার সবগুলো ভাইয়া দাম দিছে ভাইয়া 4200 টাকা। এখন ওনারা কেউ 2000 টাকা বলতেছে, কেউ 2500 টাকা। বড় এটা সহকার? হ্যাঁ সবগুলা। বড় এটা কি 1 কেজি হবে? 1 কেজি 1100 গ্রাম। 1 কেজি 1100 গ্রাম। তখন কম কত রাখতে পারবে? এটা ভাইয়া কিনে আছে ভাই 2200 টাকা। হ্যাঁ? আর 2200 টাকা কিনেই আছে আর কি। 2200 টাকা। এই যে দেখেন এই ভাইয়ের এই বয়সে আমার ছোট হবে, ছোট ভাইয়ের এই মাছগুলো 2200 টাকা কিনে, তো তারা তো অন্তত পক্ষে কমপক্ষে হইলে 200-300 টাকা লাভ করা লাগবে না? কমপক্ষে 100 টাকা ফাইলে হয়। 100 টাকা পাইলেও সারি দিবে। কিংবা দুঃখের বিষয় হলো হচ্ছে ওনার কিনা রেট হচ্ছে দাম কম বলতেছে। হ্যাঁ, কিনা হচ্ছে দাম কম। হ্যাঁ। তো আপনারা বলেন মূলত হচ্ছে ইলিশ মাছের দাম বাড়তি। আসলে ওরা যেখান থেকে কিনে মানে যেখান থেকে মাছ কিনে ওইখানে বাড়তি রেট কিনা পড়ে। বাড়তি রেট কিনা পড়ে না? হ্যাঁ তোমার অতিরিক্ত বাড়তি রেট ভাই, অতিরিক্ত বাড়তি রেট কিনা পড়ে। আপনারা তো দেখতে আছেন এখানে ডাকের ঘরে কিরকম কেজি কিনা পড়ে। জি তো জি কত? 3200 টাকা কেজি গেছে। এই যে বাসান জালের মাছ বাসন জালার মাছ কত? 3200 টাকা কেজি, 3400 গেছে। 3400 গেছে। হ্যাঁ, 3400 এখন কি ডালা পড়ছে না এখন? ডালা ও ডালা চলে। মানে ডালার করতে গিয়ে মাছের দাম একটু বাড়তি। এ ভাই নাও, এ ছোট ভাই নাও। বলেন তো দেখেন বর্তমানে ডালার গতিকে বা মাছের দাম বাড়তি বা জোয়ার ইয়ার টাইমে, যে টাইমে জোয়া থাকে তখন যোগায় বাড়তি কম। যোগাই মানে দাম কম। তো যারা আপনারা এই 1 থেকে বা ইলিশ মাছ কিনবেন, আপনার জোয়ার টাইমে আসবেন, ওখানে কিন্তু ডালা মাছ কম, দাম বেশি।